ওকে। তো গ্রুপ গ্রুপ সিলেকশন টুলের যে কাজটা, সেটা হচ্ছে আমরা যখন এমন কোনো শেপ তৈরি করে ফেলবো বা এমন কোন একটা কিছু তৈরি করে ফেলবো যেটার মাঝে অনেকগুলো গ্রুপ করা, হঠাৎ করে সেখান থেকে আমার ক্লায়েন্ট বলল যে আম, এই চোখের যে মনিটা আছে, চোখের মনিটা কালো না দিয়ে লাল দেন তো। তখন কি করতে হবে? গ্রুপ সিলেকশন টুলের সাহায্য নিতে হবে। নতুবা আমি এই যে চোখের যে ভেতরের যে মনিটা আছে এটাকে কালো যে আছে এটাকে যদি আমি রেড করতে চাই, প্রথমে আমার আনগ্রুপ করতে হবে এই, তারপরে এটাতে আবার দেখেন সবগুলো কিন্তু আবার গ্রুপ, তাই না? আবার আনগ্রুপ করতে হবে এই, তারপরে আবার আনগ্রুপ করতে হবে এই, তারপর আবার আনগ্রুপ করতে হবে এই, তারপরে এটাকে সিলেক্ট করে আমার কালার চেঞ্জ করতে হবে। তো কাহিনী হচ্ছে যে এই কাহিনী যদি আমি না করি, তাহলে যদি আমি এটাকে সিলেক্ট করে যদি এখান থেকে কালার চেঞ্জ করে দিই তাহলে সবগুলো লাল হয়ে যাবে, কারণ তখন সবগুলো সিলেক্ট হবে। তো এটার হাত থেকে বাঁচার জন্য আমার যেটা মানে জরুরি সেটা হচ্ছে আমার গ্রুপ সিলেকশন টুল। আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে ক্লিক করে ধরে রাখবো, আমার গ্রুপ সিলেকশন টুল আসবে। গ্রুপ সিলেকশন টুলে ক্লিক করব, ক্লিক করার পর এই যে আমার ব্ল্যাক যে কালো বিন্দুটা আছে যেটা আমি চেঞ্জ করতে চাই, যে একটা ক্লিক করব এবং ক্লিক করার পর কালার চেঞ্জ করব। ঠিক আছে, দেখেন কত সহজে এটা হয়ে গেল। আমার সবগুলো আনগ্রুপ করতে হলো না। বাট এখন কিন্তু আবার সবগুলো গ্রুপের মাঝেই গ্রুপ সিলেকশন টুল দিয়ে সুন্দরভাবে আমি কাজটা করে ফেলতে পারলাম। তো গ্রুপ সিলেকশন টুলটা আসলে বললাম না যে মজার টুল। তো ডিরেক্ট সিলেকশন টুল গেল, গ্রুপ সিলেকশন টুল গেল, আর তারপর আমার ম্যাজিক উইন টুল গেল, সিলেকশন টুল গেল, এখন সিলেকশন টুল গেল, এখন শুধুমাত্র আমার যে টুলটা আছে সেটা হচ্ছে ল্যাসো টুল। তো ল্যাসো টুল দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্টও সিলেক্ট করতে পারি। ল্যাসো টুল দিয়ে আমরা শেপও সিলেক্ট করতে পারি। যেমন আমার এই শেপটা এখানে আছে, এই তিনটা শেপ আছে এইভাবে। তো যদি আমার এই তিনটা শেপ সিলেক্ট করতে হয়, আমি তো এইভাবে শিপ ধরে ধরে সুন্দরভাবে সিলেক্ট করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমার অনেকগুলো হয় তাহলে আমার সবগুলো ক্লিক ক্লিক না করে ল্যাসো টুলে যাব, ল্যাসো টুলে গিয়ে শুধুমাত্র এভাবে সিলেক্ট করে দেখেন যে দিক দিয়ে ঘুরিয়েছি সেগুলো সিলেক্ট হয়ে গেছে এবং সুন্দরভাবে কালারও চেঞ্জ হচ্ছে। তারপর বললাম যে অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, যে ধরেন আমার চোখটা একটু অন্যদিকে টানতে হবে, আমি লেসো টুল দিয়ে এদিক দিয়ে ধরে এইভাবে টান দিব, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট গুলো এখন সিলেক্ট হয়েছে। তারপর আমি সরি, এই যে লেসো টুল দিয়ে আমি এখান দিয়ে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমি টান দিব, টান হয়ে যাবে সিলেকশন, মানে যেভাবে আমার আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যেভাবে এর আগে দেখেছি যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো কিভাবে টানা যায়, তাই না? তো খেয়াল করেন আবার দেখাচ্ছি, এটাকে আমি উপরে নিয়ে আসলাম। তো আমার দরকার হচ্ছে এই এই সাইডটা একটু লম্বা করব, তাহলে আমি সিলেকশন টুল দিয়ে এখন যতটুকু সাইড দিয়ে আমি লম্বা করতে চাই ততগুলো সিলেক্ট করব, করার পরে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি টান দিব, এভাবে লম্বা হবে। আর যদি আহ আমার শুধুমাত্র একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগে তাহলে তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে টান দিতেই পারবো। তো কথা হচ্ছে যদি আমার একটা অ্যাঙ্কর পয়েন্টের বেশি অ্যাঙ্কর পয়েন্ট লাগে তাহলে আমি এখানে এভাবে ল্যাসো টুল দিয়ে গিয়ে এভাবে সিলেক্ট করে এভাবে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে টান দিব, তবে যেদিকে মন চায় সেদিকে মুভ করতে পারবো। জিনিসটা হচ্ছে এরকম ল্যাসো টুল। তাহলে সিলেকশন টুল নিয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আপাতত নাই স্যার। ওকে। এইচপি কে? এইচপি মমিন ভাই। কেমনে হলো এটা এইচপি মুবিন ভাই? স্যার ল্যাপটপ এর জন্যই মনে হয়। মুবিন ভাই আসছে। ওকে। তো যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে সিলেকশন টুল নিয়ে, তাহলে এরপরে আমাদের কি কি শিখার আছে, কি করার আছে? সবগুলো ডিলিট করে দিলাম। হুম, এটাকেও ডিলিট করে দিচ্ছি। এর- ভাইজান আপনার মতো করতে পারবেন। এরপর আমি আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলে ফেলি, সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যালাইন নিয়ে। হ্যাঁ, অ্যালাইন, সারিবদ্ধ করা। ওকে, দেখেন এখানে আমার কয়টা শেপ আছে?
এক, দুই, পাঁচটা। তিন, চার, পাঁচটা, এবং পাঁচটা শেপ আমি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রাখলাম। ওকে। তো যখন আমি একটা শেপ সিলেক্ট করব, শেপ সিলেক্ট না করলে আমার এখানে অ্যালাইনের অপশনটা আসবে না। হ্যাঁ, অ্যালাইন আসবে না। যখনই সিলেক্ট করবো এই যে অ্যালাইনের একটা অপশন আসছে। তো আবার অ্যালাইনের আমার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের এই যে পাথ ফাইন্ডারে। দেখেছেন পাথ ফাইন্ডার, আমার যে পাথ ফাইন্ডারের যে প্যানেলটা আছে, পাথ ফাইন্ডার, এই যে এই প্যানেলটা, এটা হচ্ছে পাথ ফাইন্ডার প্যানেল। এই প্যানেলটা যে আছে, এই প্যানেলটা আপনাদের এখানে সাধারণত থাকে না। এই পাথ ফাইন্ডার প্যানেলটা আনতে গেলে আপনার উইন্ডো থেকে আনতে হবে। যে কোনো প্যানেল আপনি আনতে চান, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে যে প্যানেলটা আপনার লাগবে সেই প্যানেলটা নিয়ে আসবেন। তো আমার এখানে পাথফাইন্ডার অর্থাৎ পি দিয়ে নাম, এই যে পাথফাইন্ডার, ঠিক আছে। যে পাথফাইন্ডার যখন আমি প্যানেলটাকে ক্লিক করবো, পাথফাইন্ডার প্যানেলটা আসবে, আসার পর আমার এটা এখানে পিন করে দেবো। যখন আসবে এরকম বড় করে আসবে, ধরেন এই যে আমি কেটে দিলাম, পাথফাইন্ডার নেই। উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এই যে পাথফাইন্ডারে ক্লিক করবে, এই যে আসবে। আসার পর আমি এটাকে এই যে যখন আমার ব্লু মার্ক হবে, ব্লু মার্ক তখন ছেড়ে দিব, এটা পিন হয়ে যাবে। তো যখন পিন হবে, এটা হচ্ছে আমার পাথফাইন্ডার। আমার এই পাথফাইন্ডারেও অ্যালাইনটা আছে। অ্যালাইনের কাজ কি? অ্যালাইনের কাজ হচ্ছে আহ সারিবদ্ধ শ্রেণীবিন্যাস এরকম করা। তো এখন কথা হচ্ছে কিভাবে করব আমরা এটা, কিভাবে কি করে থাকে এটার কাজটা খুব ভালোভাবে জানা থাকলে আর একটু সুবিধা আপনারা পেয়ে যাবেন। তো কিরকম? ধরেন আমার এই যে শেপটা আছে, এই শেপটা আমি চাচ্ছি আমার এই শেপটার সমান তালে এই শেপটা হয়ে যায়, মানে সমান সমান এইদিকে। এখন আমি এই দুটো শেপকে সিলেক্ট করবো, যে দুটো নিতে চাই আমার সেই দুটোকে সিলেক্ট করবো, ঠিক আছে, সেই দুটোকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যালাইনে যাবো, যে অ্যালাইনে গিয়ে আমার এই যে একটা অপশন, এই যে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, অর্থাৎ ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন, ক্লিক করব। দেখেন দুটো সমান হয়ে গেছে, দুটো সমান হয়েছে না? হয়েছে। কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা উপরে ছিল, এটা নিচে ছিল, যখনই আমি দুটোকে অ্যালাইন করলাম তখন দুটো কিন্তু উপরেরটা নিচে চলে আসছে, নিচেরটা উপরে গিয়ে সুন্দরভাবে এটা অ্যালাইন হয়েছে। তো আমি চাচ্ছি যে উপরেরটা উপরেই থাক, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা যেন তার পজিশন কোনোভাবে চেঞ্জ না করে, এরকম তো হতে পারে। ধরেন আমি সবগুলোই চাচ্ছি, এখন সবগুলো সিলেক্ট করে যখন আমি অ্যালাইন করব তখন সবগুলোর পজিশন মুভ হয়ে যাবে। দেখেছেন সবগুলোর পজিশন কিন্তু মুভ হয়ে গেল, এই যে খেয়াল করেন পজিশন গুলো মুভ হয়ে যাচ্ছে। তো আমার পজিশন মুভ করার ইচ্ছা নেই, আমার ইচ্ছা হচ্ছে এটা যেখানে আছে সবগুলো সেখানে হবে। তখন আমার এটাকে কি ফ্রেম করতে হবে, কি অ্যালাইন করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? সবগুলো সিলেক্ট করব, যেটা আমার করার সেগুলো সিলেক্ট করে যেটা আমার কি অ্যালাইন হবে সেটাতে আমি আরেকবার ক্লিক করব, আরেকবার। এই যে আরেকবার ক্লিক করলাম, দেখেন এটা মোটা হয়ে গেছে। এখন যদি আমি অ্যালাইন করি তাহলে দেখেন সবগুলো উপরে গেল, এটা কিন্তু এটার পজিশন ছাড়বে। আবার দেখেন সবগুলো ক্লিক করে এটাতে ক্লিক করলাম, সিলেক্ট করে এই যে এটা কিন্তু এটার পজিশন ছাড়বে। তো এই যে দেখেন যখন আমরা সিলেক্ট করি তখন অ্যালাইন করতে সময় এখানে কিছু একটা অপশন আছে। একটা হচ্ছে অ্যালাইন টু, এই যে অ্যালাইন টু, হ্যাঁ, একটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, আর একটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট, যেটাকে আমি কি ফ্রেমের কথা বলে ফেলেছিলাম ভুলে, কি অবজেক্ট। ঠিক আছে, তিনটা অপশন আছে। তো এই যে আমার আর্টবোর্ডটা, এই যে সবগুলো হচ্ছে আর্টবোর্ড, আমি যখন সবগুলোকে এই যে সাদা অংশটুকু আমার আর্টবোর্ড, আমি যখন সবগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পর এটা এখানে কি সিলেক্ট আছে, অ্যালাইন টু সিলেকশন, অর্থাৎ সিলেকশন গুলো যেগুলো সেই অনুযায়ী অ্যালাইন হয়ে যাবে। এই যে সিলেকশন অনুযায়ী অ্যালাইন হয়ে গেল। তো আবার যদি আমি এটা কি করি, এইটা যদি সিলেক্ট করে দিই অ্যালাইন টু আর্টবোর্ড, যদি আমার সিলেক্ট থাকে তাহলে এগুলো অ্যালাইন হবে আর্টবোর্ড অনুযায়ী। আর্টবোর্ড অনুযায়ী কি, আর্টবোর্ড অনুযায়ী সুন্দরভাবে এটা মিডিল হবে, আর্টবোর্ডের মিডিলে হয়ে যাবে। দেখেন এই যে ঠিক আর্টবোর্ডের মিডিলে চলে আসে। এর আগেই যখন আমার এটা সিলেক্ট ছিল তখন কিন্তু আর্টবোর্ডের মিডিলে আসেনি, হ্যাঁ, উপরে ছিল। যখন এটা সিলেক্ট হয়েছে তখন যখন করেছি এটা আর্টবোর্ডের মিডিলে চলে এসেছে। আর এই এই ক্ষেত্রে এটা সিলেক্ট করার আপনার কোনো অপশন নেই। আপনি কখন সিলেক্ট করবেন এটা, যখনই আপনার এটাকে এই যে আবার সবগুলো সিলেক্ট করে যখন আবার আরেকটা ক্লিক করবেন, দেখেন এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তখন যখন অ্যালাইন করবেন তখন সেটা অনুযায়ী অ্যালাইন হবে। তো এখানে অ্যালাইন করার বেশ কিছু অপশন আছে। তো হচ্ছে
অ্যালাইন টু ভার্টিক্যাল এই যে সেন্টার ভার্টিকো এই যে ভার্টিক্যাল সেন্টার আছে, তারপর হচ্ছে ভার্টিক্যাল টপ আছে এবং ভার্টিক্যাল বটম আছে। এই জিনিসটা কি? এটার জন্য আমার একটু সাইজ গুলো একটু ছোট বড় করতে হবে, তাহলে আপনারা বিষয়টা একটু বুঝবেন। নাকি এগুলো আপনারা বুঝেন? না ভাইজান, বুঝি না। ওকে, দেখেন এখন যখন আমি সবগুলো সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর আমি এটাকে কি অবজেক্ট বানাই, হ্যাঁ এখানে ক্লিক করে এটাকে কি অবজেক্ট বানালাম। এখন আমার এই অ্যালাইন গুলো আছে, অ্যালাইন টু কি টপ, মানে যখন আমি এটা অ্যালাইন করব, খেয়াল রাখবেন এই যে এটা টপ যে আছে এই যে এটা, ঠিক আছে, এই যে একটা আমি দাগ দিয়ে দিলাম, গাইডের একটা দাগ দিয়ে দিলাম, এটা তো টপ। এখন যখন আমি এগুলোকে অ্যালাইন করব সবগুলো টপে যাবে, মানে সবগুলোর চাঁদি ছুঁয়ে ছুঁয়ে যাবে। আচ্ছা, এটা আর্টবোর্ড সিলেক্ট করে এই কারণে এই অবস্থায় হয়েছে। আমি এটাকে আর্টবোর্ড থেকে সিলেকশনে দিলাম, এই সরি, ওকে, হ্যাঁ, এক এক সময় এক একটা সিলেক্ট করছি। আমি লকটাকে গাইডটাকে লক করে দিলাম, আবার সবগুলো সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন অ্যালাইনে গেলাম, এই যে অ্যালাইন টু এই যে সিলেকশন যেটা আছে, আমি এখানে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, কি অবজেক্ট হয়ে যাবে, এখন অ্যালাইন। এই যে দেখেন অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন টু টপ, ক্লিক করলাম, দেখেন সব অ্যালাইন হয়েছে, সবগুলো টপ মানে চাঁদি সমান হয়েছে। হ্যাঁ, আবার যদি সবগুলো সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করে এটাকে কি ফ্রেম করলাম, এখন অ্যালাইন টু বটম, দেখেন সবগুলোর নিচটা সমান হয়েছে। আবার যদি আমি এটাকে কি করি, করে অ্যালাইনে গেলাম, এখন যদি ওই যে অ্যালাইন টু সেন্টার করি, তাহলে সবগুলো ঠিক মিডিল অনুযায়ী অ্যালাইন, ঠিক আছে। তাহলে অ্যালাইন টু টপ বটম এবং সেন্টার, এই জিনিসটা বুঝলেন। এবং এই কাজগুলোই আমরা করতে পারি, সেটা হচ্ছে এটা ভার্টিক্যালি করলাম, আমরা অ্যালাইন গুলো হরিজন্টালি করতে পারি, এই যে হরিজন্টাল, এটা ক্লিক করলে দেখেন সবগুলো এক সমান মাঝখানে হয়ে গেল। তারপর আবার অ্যালাইন টু এই যে যদি আর্টবোর্ড সিলেক্ট করি, আর্টবোর্ড অনুযায়ী সবগুলো মাঝখানে আসবে। তারপর যদি আমরা অ্যালাইন টু আবার এটা করি, তাহলে সবগুলো আর্টবোর্ড অনুযায়ী এক পাশে চলে যাবে। খেয়াল করেন তো, আমি চাচ্ছি যে আমার এই অ্যালাইন গুলো যে আছে, এই অ্যালাইন গুলো আর্টবোর্ড অনুযায়ী একেবারে সবগুলো মাথায় চলে যাবে। তাহলে সবগুলো সিলেক্ট করে অ্যালাইন গেলাম, এই যে আর্টবোর্ড সিলেক্ট করা আছে, এই যে ভার্টিক্যাল অ্যালাইন টপ, দেখেন সবগুলো আর্টবোর্ডের মাথায় চলে গেল। বাটম দিলে সবগুলো আর্টবোর্ডের মাটমে চলে যাবে, মিডিলে আনলে সবগুলো আর্টবোর্ডের মিডিলে চলে আসবে। তো এই একই জিনিস যদি আমি এভাবে ঘুরিয়ে দেই, এখন হরিজন্টালি করব। এখন অ্যালাইন টু এই যে আমি যদি লেফটে দেই, দেখেন সবগুলো লেফটে আসলো, রাইটে দিলে সবগুলো রাইটে আসলো, আর্টবোর্ডের মিডিলে চলে আসলো। আর আর্টবোর্ড অনুযায়ী যদি সিলেকশনে রাখি, তাহলে সিলেকশনে দিলে সিলেকশন অনুযায়ী লেফটে যাবে, সিলেকশন অনুযায়ী রাইটে যাবে, এবং সিলেকশন অনুযায়ী মিডিলে যাবে। আর যদি সিলেকশন অনুযায়ী না রেখে আর্টবোর্ড অনুযায়ী রাখি, তাহলে আর্টবোর্ডের লেফটে যাবে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন আপনারা। হ্যাঁ, বুঝি নাই, আরেকবার বলতে হবে। ওকে। কথা হচ্ছে আপনারা যে ভার্টিক্যালি যেটা সেটা বুঝেছিলেন, আমি এখন জি, সেটা বুঝছি। হ্যাঁ তিনটা শেপ নিলাম। এখন আমি চাচ্ছি আমার এই তিনটা শেপ অ্যালাইন হোক। তো যদি আমি তিনটা শেপ অ্যালাইন করি ঠিক সারিবদ্ধভাবে এক সারিতে, এই যে দেখেন মিডিলে দিলাম, এক সারিতে আসলো, তাই না? এখন এই এক সারিটা যদি আমি চাই যে আর্টবোর্ড অনুযায়ী হোক, আর্টবোর্ড আর আর্টবোর্ডের লেফট সাইডে সবগুলো এক সারিতে যাক, আর্টবোর্ডটা সিলেক্ট থাকলে এই যে ক্লিক করলাম, দেখেন আর্টবোর্ডের লেফট সাইডে সবকিছু চলে গেল। ঠিক আছে, আবার সবকে সিলেক্ট করে অ্যালাইনে গেলাম, দেখেন আর্টবোর্ড কিন্তু সিলেক্ট, আর্টবোর্ডের রাইট সাইডে নিতে চাচ্ছি, এই যে এখানে হরিজন্টাল অ্যালাইন রাইট, রাইটে ক্লিক করলাম, দেখেন সবগুলো আর্টবোর্ডের রাইটে চলে গেল। আবার সবগুলো সিলেক্ট করলাম করে আবার অ্যালাইনে গেলাম। এখন যদি চাই আমি আর্টবোর্ড অনুযায়ী মিডিলে আসুক, তাহলে ক্লিক করলাম, দেখেন আর্টবোর্ড অনুযায়ী মিডিলে, ঠিক আর্টবোর্ডের মিডিলেই কিন্তু আছে। এখন সবগুলো আবার সিলেক্ট করি, এখন আর্টবোর্ড না, আমার শেপ অনুযায়ী হোক। ঠিক আছে, আর্টবোর্ড না, তখন তো আর্টবোর্ডের ডানে বামে লাফালাফি করেছে, আমি চাচ্ছি আমার শেপ অনুযায়ী হোক। এখন অ্যালাইন করি, আর্টবোর্ড না করে এই যে অ্যালাইন টু সিলেকশন, যেটা অ্যালাইন টু সিলেকশন,
এটাতে ক্লিক করলাম। এখন লেফটে দিলাম, দেখেন সারিবদ্ধভাবে লেফটে এসেছে, বাট আর্টবোর্ডের লেফটে চলে যায়নি। আবার যদি আমি এখানে দেই, দেখেন সারিবদ্ধভাবে রাইটে চলে এসেছে, মানে ডান পাশে। এটা কিন্তু আগে লেফটে ছিল মিডিলেরটা, এখন মিডিলেরটা রাইটে এসে গেছে। এটাকেও যদি একটু ছোট বড় করি তাহলে আর একটু ভালোভাবে দেখবেন, বুঝবেন যে দেখেন এটা এক একটা এক এক জায়গায় আছে, সারিবদ্ধ, এক সারিতে নেই। সবগুলো সিলেক্ট করলাম, করে এখন আমি চাচ্ছি যে সবগুলো এক সারিতে আসো, তাহলে এই যে মিডিলে মাঝখানে ক্লিক করলাম, সবগুলো এক সারিতে আসো। ঠিক আছে, এখন সাইডে ক্লিক করলাম, দেখেন সবগুলো বাঁ পাশে চলে এসেছে এক লাইনে। এখন যদি আমি এই পাশে অ্যালাইন টু হরিজন্টাল অ্যালাইন টু রাইট এটা দিলাম, সবগুলো ডান পাশে চলে এসেছে এক সারিতে। আবার যদি সেন্টার করি, সবগুলো সেন্টারে আছে এক সারিতে। যদি চাই যে আমার যে এই সারিবদ্ধভাবে হচ্ছে এগুলো এগুলো আর্টবোর্ডের অনুযায়ী হোক, তাহলে আমার এটা সিলেক্ট করে মিডিলে ক্লিক করবো, দেখেন আর্টবোর্ড অনুযায়ী মিডিলে এসেছে। এটাতে ক্লিক করবো, দেখেন আর্টবোর্ড অনুযায়ী সাইডে বা ডান পাশে চলে এসেছে। এখানে ক্লিক করবো, দেখেন আর্টবোর্ড অনুযায়ী ডান পাশে চলে গেছে, বাম পাশে চলে গেছে। এগুলো দিয়ে আমরা আসলে কি করি, এগুলো কি কাজ? লোগো করার জন্য আমরা সেন্টার করি, বিভিন্ন প্রেজেন্টেশনের জন্য সেন্টার করি, বা যেটা আমার দরকার পড়ে। যেমন আমি একটা কথার কথা, এখানে আমি একটা লোগো নিয়ে আসছি। আহ ধরেন এখানে এটাই আমার লোগো, এটাই আমার লোগো, ওকে, ঠিক আছে, ধরেন এটাই আমার লোগো। তো এখন স্যার এই ডিজাইন গুলা দিয়ে দিন তো। আপনি কি, আপনি চিনলাম না? জি স্যার। বললাম আপনি কি, আপনি চিনলাম না? স্যার মুমিন। আচ্ছা, তাহলে দেওয়া যায়। ওকে, দেখেন এই যে আমি একটা শেপ নিলাম, এটা চারটা, চারটা নিলাম। তো আমরা কিন্তু অনেক সময় কি করি যে এই চারটা শেপ আমি আমার এই আর্টবোর্ডের চার কোনায় রাখবো, এবং চারটার কালার আমি আপাতত চার রকম দিয়ে দিই। সরি, আচ্ছা, দাগাদাগি করতেছে কে পোলাপানের মতো? ঠিক আছে, চারটার চার কালার দিলাম। এখন আমি কি করব, এটাকে এখানে বসাবো, হুম, এটাকে এখানে বসাবো, এইটাকে এখানে বসাবো, এইটাকে এখানে বসাবো। বসানোর পরে লোগোটা উপরে চারটা চার কালার দিবে, একটা থাকুক কালো, একটা থাকুক সাদা, একটা থাকুক লাল, মানে এটার কিরকম দেখা যায়, আরেকটা থাকুক আহ সবুজ। ঠিক আছে, এরকম। তো আমি লোগোটাকে এভাবে প্রেজেন্ট করব, প্রেজেন্টেশন করব। এটা কিন্তু আমি উদাহরণ দিচ্ছি, এটা উদাহরণে আপনাদের বুঝতে হবে, হ্যাঁ, যে লোগোটাকে আমি এভাবে প্রেজেন্টেশন করব। তো দেখেন আমার এটাকে বসানোর জন্য বড় করে সুন্দরভাবে, তারপর কষ্ট করে বসাতে হচ্ছে, তারপর কষ্ট করে এভাবে বসাতে হচ্ছে, তারপরেও দেখেন মাঝখান দিয়ে সাদা হয়ে গেছে। আমি একজন প্রফেশনাল এবং অনেক দিন যাবত কাজ করছি, আমার কিন্তু এটা মিল করতে খুব একটা কষ্ট হবে না। তারপর আমি স্মার্ট গাইড দিয়ে কাজ করি। দেখেন আমি যখন কাজ করব, যখনই আমার অ্যালাইনটা হয়ে যাবে তখন সুন্দরভাবে গাইড করে আমাকে, ইয়েলো একটা লাইনে গাইড করে। কিন্তু আপনাদের তো এই জিনিসগুলো করতে ওভাবে কষ্ট হবে, কঠিন হবে। ঠিক আছে, তো এক একটা এক এক দিকে থাক, যেটা যে কোনো দিকে মন চায় সেই দিকে থাক, কোনো সমস্যা নেই, ওগুলো যেটা মন, যেদিকে মন চায় ওইদিকে থাকে। সিলেক্ট করবো, সিলেক্ট করে অ্যালাইনে যাব, অ্যালাইন টু, এই যে আর্টবোর্ড যে আছে আর্টবোর্ড সিলেক্ট করব, লেফটে দিলাম, টপে দিলাম। ঠিক আছে, দেখেন কত সুন্দরভাবে লেফটে এবং টপে বসে গেছে। এখন এটাকে সিলেক্ট করি, এটাকে আমি কোথায় দিব, রাইটে দিব, এই যে রাইটে এসে গেল, এবং টপে দিব, টপে এসে গেল। এটাকে সিলেক্ট করলাম, অ্যালাইনে গেলাম, এটা কোথায় দিব, বাটমে, ভার্টিক্যাল অ্যালাইন টু বাটম, এই যে দেখেন বাটমে আসলো এবং লেফটে গেল। এটাকে দিব কোথায়, বটম। আগে আগের গুলো কিন্তু বটমে দিইনি, আগের গুলো টপে দিয়েছি, এখন এটা নিচে দিব,
অ্যালাইনে যাব, বটমে দিব, রাইট সাইডে দিব। এটাকে কোথায় দিয়েছি? এটা এখানে ছিল, হ্যাঁ। এটাকে কোথায় দিয়েছি? লেফট সাইডে দিয়েছি, এই যে লেফট, লেফট সাইড। এবং কোথায় দিয়েছি? বটম মানে নিচে। এটা কোথায় ছিল? এটাকে কোথায় দিয়েছি? লেফট সাইডে দিয়েছি এবং টপে দিয়েছি, এই যে টপে, দেখেছেন? টপ, টপ, বটম, বটম, লেফট রাইট, লেফট রাইট। বোঝা গেছে জি নাকি স্যার। বোঝেননি? বুঝতে পারছি। এটা আর্টবোর্ড অনুযায়ী কিন্তু করলাম, হ্যাঁ। এখন জি এই যে আমার ডিজাইনটা, এই লোগোটা তো আমার এখানে আনতে হচ্ছে। এই লোগোটা আমার কোথায় অ্যালাইন করতে হচ্ছে? এখানে। তা আমি যখন লোগোটাকে এখানে নিয়ে আসলাম, দেখেন, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, ঠিকঠাক মতো মিডিলে আছে? নাই। শেপের মিডিলে আছে? নাই কিন্তু। তো আমার শেপের নাই। আনতে হবে, শেপের যেন মিডিলে থাকে। তাহলে শেপের মিডিলের জন্য আমি ধরে এটাকে সুন্দরভাবে মিডিলে দিলাম। মিডিলে হয়েছে, আল্লাহ জানে। তো আমি কি করব? এই দুটোকে সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট দুটোকে। এভাবেও সিলেক্ট করতে পারি অথবা এভাবেও সিলেক্ট করতে পারি। এবারে কি করব বলেন তো? এটাকে আমার কি অবজেক্ট, যেটা ঠিক থাকবে এবং অন্যগুলো মুভ করবে, সেটার জন্য তো আমার একটা কি অবজেক্ট বানাতে হবে। এটা আমার কি অবজেক্ট বানাতে হলে কি করতে হবে? আরেকবার ক্লিক করতে হবে ওই শেপটাকে, যেটা আমার কি অবজেক্ট হবে। সবগুলো সিলেক্ট করার পর যে শেপটা আমার কি অবজেক্ট হবে, সেই শেপে আমার আরেকবার ক্লিক করতে হবে, তাই না? তো সবগুলো সিলেক্ট করলাম, এই শেপে আরেকবার ক্লিক করলাম, এটা আমার কি অবজেক্ট হয়ে গেল। এখন কি করব? আমি হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করবো, দেখেন এটা সেন্টার হয়ে গেছে। আবার সবগুলো সিলেক্ট করে ক্লিক করে এটাকে কি অবজেক্ট করে হরিজন্টালি এবং ভার্টিক্যালি করব, সেন্টার, সেন্টার হয়ে যাবে। তো আমার এখন এটাকে আর এখানে টেনে নেওয়ার দরকার নেই। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দুটো সিলেক্ট হয়েছে শিফট প্রেস করে, তাই না? এখানে আবার ক্লিক করলাম, এখন এটাকে আমি অ্যালাইন করব। দেখেন বেচারা, কান ধরে বেচারাকে আমি টেনে এনে বসিয়ে দিচ্ছি জায়গা মতো। ঠিক আছে? এই হচ্ছে জি। আমাদের অ্যালাইনের সিস্টেম গুলো। এই হচ্ছে আমাদের অ্যালাইনের সিস্টেম গুলো। এখন আরেকটা সিস্টেম দেখাই অ্যালাইনের। আরো তো কয়েকটা জিনিস আছে। এই যে আমার ছোট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং এখানে একটা, এটা দেখেন সবগুলো কি সেন্টারের মানে ঠিক মিডিল অ্যালাইন আছে? নাই। তাহলে জি না। সবগুলোকে সিলেক্ট করে আমার মিডিল অ্যালাইন করতে হবে। অ্যালাইনে গিয়ে আমি এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল, বাঁ পাশ থেকে ডান পাশে যেটা ভার্টিক্যাল, দেখেন সিলেক্ট হয়ে গেছে আর্টবোর্ড অনুযায়ী, তাই না? তো আমার আর্টবোর্ড অনুযায়ীটা আমি সিলেকশন অনুযায়ী দিলাম, ঠিক অ্যালাইন গুলো সবগুলো কি সমান মাপে হয়ে গেছে। আমার কিন্তু আর কিছু করতে হয়নি, জাস্ট সবগুলো সিলেক্ট করে অ্যালাইনে গিয়ে দিয়ে দিয়েছি, সবগুলো সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেছে। এখন দেখেন তো সবগুলোর মাঝখানের দূরত্ব গুলো কি সমান আছে? কোনোটা বেশি, জি কোনোটা। না। তো আমি চাচ্ছি দূরত্ব গুলো সমান হোক, এক শেপ থেকে আরেক শেপের দূরত্ব সমান হোক। তখন আমাকে কোথায় আসতে হবে? এই যে এখানে ডিস্ট্রিবিউট সেন্টার, দেখেন সবগুলো সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ওকে। তো এখন যদি আমি এটাকে আবার আর্টবোর্ড অনুযায়ী দেই, তাহলে দেখেন আর্টবোর্ড অনুযায়ী সুন্দরভাবে হয়ে গেছে। আশা করি হ্যাঁ, এগুলোকে আশা করি আপনারা একটু ক্লিক করে, ক্লিক করে করে একটু দেখবেন, শিখবেন। বাকিগুলো আমি আর এখন বললাম না, যদি বলতে হয় সবগুলো একই কাজ, একই ধরনের। দেখেন যদি উপর থেকে নিচে করতে হয়, এখানে কিন্তু আপনাকে বলেই দেওয়া আছে যে উপর থেকে নিচে কতটুকু যাবে, কতটুকু হবে। এখানে আরেকটা মজার বিষয় আছে, যে ধরেন এটা আমার নিচে, এই যে আমি নিচের গুলো করলাম, এই যে সেই সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট করে অ্যালাইন করব, সরি, এই যে অ্যালাইন করব নিচেরটা, এই যে হয়ে গেল। আর্টবোর্ড অনুযায়ী সিলেক্ট করা, এই কারণে আর্টবোর্ড অনুযায়ী মিডিলে চলে এসেছে। আর সিলেকশনে দিলাম, এই যে অ্যালাইন হয়ে গেল। এবং স্পেসিংটা যদি কম বেশি থাকে, এরকম কম বেশি থাকে, স্পেসিংটা ঠিক করার জন্য এই যে সেন্টারে দিয়ে দিলাম। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যে অ্যালাইন করব, অ্যালাইনটা কতটুকু গ্যাপে গ্যাপে হবে, কত পিক্সেলে হবে, এই বিষয়গুলো ইচ্ছা করলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে? ওকে।
তো এখন আমরা আর্টবোর্ড অনুযায়ী করতে পারি যে কোনো কিছু। এই জিনিসগুলো আমি জাস্ট আপনাদের বললাম যে এটাকে আপনারা একটু ট্রাই করবেন, ঠিক আছে? ট্রাই করে করে দেখবেন এই জিনিসগুলো, যখন কিছু না বুঝবেন আমাকে আবার বলবেন। তারপর গুরুত্বপূর্ণ যে জিনিসটা গেল, অ্যালাইন গেল। এখন আর কি আসে, কি আসে, কি আসে, আমরা যে কোনো একটা শেপ তৈরি করবো এখান থেকে। এই শেপ গুলোকে আমরা আবার অ্যালাইন করব যে কোনো ডিজাইনের মাঝে। আহ আপনারা তো শেপ, এখানে আর যে শেপ গুলো আছে, যে রেক্টেঙ্গেল শেপ, রেক্টেঙ্গেল শেপ দিয়ে আমরা আবার কি কি ডিজাইন করতে পারি। তারপরে এখানে যে রাউন্ড শেপ আছে, রাউন্ড শেপ দিয়ে আমরা কিভাবে কি করতে পারি, পলিগন টুল, এগুলো নিয়ে আমরা একটু একটু জাস্ট আলোচনা করে দিই, খুব বেশি না। তাহলে তাহলে পরবর্তীতে আমাদের এই হবে। এখানে রেক্টেঙ্গেল টুল আছে, তা হচ্ছে আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। তো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা আমাদের এখন আর দরকার নেই। এটা আমাদের আসলে তেমন কোনো বর্তমানে কাজে লাগে না, কারণ আমরা এই রেক্টেঙ্গেল টুলকেই ইচ্ছে করলে রাউন্ড করতে পারি। ওকে, আচ্ছা, রাউন্ড করতে পারি এই রেক্টেঙ্গেল টুল। তো এখানে আমাদের আরেকটা অপশন আছে, ইলিপস টুল। এখানে আছে পলিগন টুল, স্টার টুল। আচ্ছা, যাই হোক, আমি রেক্টেঙ্গেল টুল নিয়ে আরেকটু এবং এটা রাউন্ড নিয়ে আরেকটু কথা বলি। এই যে রেক্টেঙ্গেল টুল এবং এটার যে রাউন্ড আছে, রাউন্ডটা আমি এতটুকু দিলাম, হ্যাঁ। ওকে, এখন যদি আমি এটাকে ছোট করি, দেখেন তো এটা রাউন্ডটা কি ছোট হয়ে যাচ্ছে না? খেয়াল করেন একটু, খেয়াল করেন এই ক্ষেত্রে এটা রাউন্ডটা কতটুকু আছে। হুম, তাই না? যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, রাউন্ডটা, এটা আমি ছোট করছি। আচ্ছা, দেখেন তো এটার কর্নারের রাউন্ড আর এটার কর্নারের রাউন্ড সমান নাকি? কি একজন উত্তর দেন। আপনার কি আছেন না ঘুমিয়ে গেছেন? জি স্যার, সমান না। এটার কর্নারের রাউন্ড আর এটার কর্নারের রাউন্ড সমান না, অথচ আমি একটা জিনিসই, একটা শেপই নিলাম, এই একটা শেপকে নিয়েই আমি ছোট করলাম। এটার রাউন্ডটা কি মনে হচ্ছে বেড়ে গেছে, তাই না? মূলত এটা রাউন্ড কিন্তু বাড়েনি, এটা রাউন্ড সমানই আছে। দেখেন, আমি যখন এটার কালারটা চেঞ্জ করব, দেখেন হুবহু সমানভাবে বসে গেছে রাউন্ড। কোনো দিক দিয়ে কম বেশি হয়েছে? হয়নি। জি না। রাউন্ড কিন্তু সমান আছে, ঠিক আছে? তো কথা হচ্ছে, তাহলে এটাকে বেশি মনে হচ্ছে কেন? কারণ এটা ছোট হয়ে গেছে, এটা রাউন্ড। আপনার সেই অনুপাতে এটা থেকে, এই যে কর্নার থেকে, মানে এখান থেকে এটার যে দূরত্বটা, এই দূরত্বটা কমে গেছে, অর্থাৎ রাউন্ড গুলো কাছাকাছি চলে এসেছে। এই দূরত্বটা কমে যাওয়াতে রাউন্ড গুলো কাছাকাছি চলে এসেছে। এখন মনে হচ্ছে যে এটার রাউন্ডটা বড় হয়ে গেছে, কাছাকাছি চলে এসেছে, বড় হয়নি। তো এই ধরনের যে ডিজাইন আপনি যখন রাউন্ড করবেন, রাউন্ড করে একটা লোগো তৈরি করবেন, যখন লোগোটা আপনার ছোট করতে হবে, রাউন্ড এভাবে বেড়ে যাবে, তখন আপনার কাজটা বিশ্রী হয়ে যাবে। এ থেকে বাঁচার উপায় হচ্ছে, ওয়ে হচ্ছে, আমরা যেই যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে এই যে দেখেন একটা অপশন আছে ট্রান্সফর্ম। কোথায় আছে এটা? এই ট্রান্সফর্মটা আমাদের পাথফাইন্ডারেই আছে। পাথফাইন্ডার যেটা আপনাদের প্যানেলে থাকে না, যেটা আমি বলেছি, যদি প্যানেলে না থাকে তাহলে পাথফাইন্ডারটা নামিয়ে নিয়ে আসবেন। এখানে আমাদের অপশন আছে পাথফাইন্ডার, অপশন আছে অ্যালাইন, এবং আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মটাতে ক্লিক করবেন। দেখেন, ট্রান্সফর্মে ক্লিক করে এই যে একটা অপশন আছে স্কেল কর্নার্স, স্কেল কর্নার্স, এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে কি হবে? এখন আমি ছোট করে দেখব, সরি। দেখেন তো এখন রাউন্ডটা কাছাকাছি আসছে কিনা? কাছাকাছি এসেছে? আসেনি। জি অর্থাৎ, হ্যাঁ, হুম, এখন কিন্তু এরকম ওই যে, অপশন। এখন কিন্তু এইটা যেমন বড় আছে এটা অনুযায়ী এটাও ঠিক ততটুকু রাউন্ডই আছে। যত বড়ই করেন, যত ছোটই করেন, এটার যে কর্নার রাউন্ডটা আছে, সেই রাউন্ড এখন আর আপনার তার মাপ ছাড়া বেমাপে চলে যাবে না, ঠিক আছে?
তো আমরা এটাকে কর্নার, যে স্কেল কর্নার্সটা আমরা ক্লিক করে রাখবো। আরেকটা জিনিস ক্লিক করে রাখবো, সেটা হচ্ছে স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। তো স্ট্রোকের অপশনটা যেহেতু এসে গেছে এখানে, আমি স্ট্রোকের অপশনটা আপনাদের একটু দেখাই, আশা করি স্ট্রোকটা আপনারা বুঝেন বা জানেন। এটা আমি মিডিল সাদা রাখলাম এবং এটার সাইডটাকে আমরা স্ট্রোক দিচ্ছি। স্ট্রোক দিলাম ব্ল্যাক, স্ট্রোক দিলাম 15 পিটি, ঠিক আছে। তো এটাকে আমি এরকম রাখলাম, এটার একটা কপি নিলাম, নিয়ে এটাকে আমি ছোট করলাম। এখন খেয়াল করেন, এটা স্ট্রোকটা এই শেপের অনুযায়ী এটাকে মোটা মনে হচ্ছে না? জি। হুম। এটার মাঝখানে সাদা কত বেশি, এটার মাঝখানে সাদা কম। বাট এটার স্ট্রোকও হচ্ছে যে খেয়াল করেন 15 পিটি, আবার এটার স্ট্রোকও হচ্ছে খেয়াল করেন এই যে 15 পিটি। এটাও কিন্তু 15, কিন্তু এটার অনুপাতে এটা ছোট হয়েছে, বাট স্ট্রোক সে 15 পিটি 15 পিটি রয়েছে। এটা 15 পিটি 15 পিটি আছে, এটার স্ট্রোক 15 পিটি 15 পিটি রয়েছে। তো আবার এটার হাত থেকে আমরা বাঁচার জন্য, এই জিনিসগুলো জানার জন্য আমরা স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্টস যেটা আছে এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন, আমি এটাকে সরাচ্ছি, সরিয়ে আরেকটু ছোট করছি। দেখেন এখন কিন্তু স্ট্রোকও চিকন হয়ে গেছে। ছোট, আনুপাতিক হারে স্যার। জি আনুপাতিক হারে। ভেরি গুড। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমাদের আজকের ক্লাস শেষ হওয়ার মাত্র 4 মিনিট আছে, আর এদিকে রাত 12টাও বেজে গেছে। আপনারা এখন আমাকে বলেন যে এই পর্যন্ত যে আমি যে জিনিসগুলো বুঝালাম, ভবিষ্যতে যখন আমি এই কাজ করব এই সম্পর্কে আপনাদের আর কোনো কোনো প্রশ্ন থাকবে কিনা? স্যার আমরা তো মাঝে মাঝে ভুলে যাবো স্যার, এই কারণে কোশ্চেন হতেই থাকবে। আচ্ছা, বুঝতে পারলে বলেন, যদি না বুঝেন বলেন, 3 মিনিট আমরা কথাবার্তা বলি। বুঝতে পারছি, বাট ভুলে যাবো, এটা তো আমাদের সহজাত প্রবণতা। এই যে স্কেল গুলো দিয়ে রাখেন, আবার যদি হয়ে যায় মনে করবেন আমাকে, আমি তো সারা জীবন আছি ভাই, যে পর্যন্ত আমার আল্লাহ মৃত্যু না দিবে। আর গ্রাফিক্স এর জগতে যে পর্যন্ত থাকবো সে পর্যন্ত তো আমি আপনাদের এই ব্যাপারে হেল্প করেই যাব। এটা নিয়ে মানে কখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। শেষ হয়ে গেল। জি স্যার। স্যার এমনি তো বুঝাই আছে কি যে কাজ করতে করতে ঠিক হয়ে যাবে আবার। জি, বেশি করে কাজ করবেন, কাজ না করলে হবে না। ঠিক আছে। ভাইজান তিন জি মিনিটে একটু স্যার। আপনার মুখটা দেখান, অনেকদিন থেকে মুখ দেখি না, একটু দেখি। আমার রুম অন্ধকার। ও, সবাই ঘুমায় পড়ছে। স্যার হ্যাঁ, আমি একটা এই যে পিসির জন্য হেডফোন কিনতে চাইতেছি, কোনটা কিনলে ভালো হয়? এটা আপনি কি? পিসিতে কথা বলার জন্য জি স্যার, কথা বলায় বা ক্লাসের জন্য আর কি। বাজেট কেমন, এই বাজেটের উপর ডিপেন্ড করবে। তারপর কথা হচ্ছে আপনার পিসিতে সেটা যদি না হয়, আম, কি বলে, সাপোর্ট না করে, তাহলে এটার জন্য আবার আপনার কার্ড রিডার কিনতে হবে, সাউন্ড কার্ড কিনতে হবে। আহ, একটা সাউন্ড কার্ডের দাম 200-250 টাকা, আর একটা হেডফোনের দাম নেবে 500-550 টাকা। আর যদি আপনি পিসিতে কাজ করে তাহলে আর লাগবে না। আমার কাছে সাউন্ড কার্ড আছে ভাই, নাহলে তাহলে এসে নিয়ে দেবো। আমার সাউন্ড কার্ড কাজে লাগে। নাকি স্যার আমার, এই বাজেট 1,1200, মানে আসলে স্যার এই যে ই আমার আছে না? আমাকে যে সবাই কেন তো ভালোবাসে, আমি এই জিনিসটা বুঝি না, বুঝছেন। আমি আর যে কোনো একটা কিছু কিনতে গেলে না, যে কোনো কিছু, যে কোনো দোকানে, বুঝলাম না কত দেন আপনার কাছ থেকে বেশি রাখুন নাকি। যে জিনিসটা মানুষের কাছে 1000-1200 টাকা বিক্রি করে, আমার কাছে কিনা দামের থেকে 50 টাকা বেশি লাভ করে। আমি মোবাইল ঠিক করতে গেলে বেশিরভাগ সময় আমার নেই না, টাকা নেই না। মোবাইলে গরিলা গ্লাস লাগাই, 8-10 টাকা তোমার কাছ থেকে কিনে যাও, বুঝছেন কাহিনী। তো একইভাবে হেডফোন আমি যখন কিনতে গেছি, আমার কাছে মনে হয় 550 টাকা নিয়েছে, তবে আমার হেডফোন খুবই ভালো মানের। অনেক দিন, তো এটা প্রায় আমি 4 বছর ধরে ব্যবহার করছি। লেস দেন 1 মিনিট, আর মাত্র 1 মিনিটেরও কম সময় আছে। আগামীকাল আমরা আশা করি এই কাজে বসে যাব। আমরা যেটা বলেছিলাম, অ্যালাইনটা নিয়ে আপনারা আরেকটু দেখবেন,
কর্নার গুলোর জিনিসগুলো কিভাবে কি করছে না করছে দেখবেন। আমি কয়েকটা শেপ তৈরি করেছি, শেপের কর্নার গুলো কিভাবে ঘুরিয়েছি এটা দেখবেন। আপনাদের কাজ যেগুলো, হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হ্যান্ডেল গুলো ধরে ধরে কার্ভটা আপনার মন মতো করার চেষ্টা করবেন। যে কোনো কার্ভ মনের মাঝে কল্পনা আসছে যে আমি কার্ভটা মানে এই রাউন্ডটা এইদিকে ঘোরাবো, ওইভাবে ঘোরানোর চেষ্টা করবেন। এগুলো হচ্ছে আপনাদের বাড়ির কাজ, ঠিক আছে? আবার বলছি যে ধরেন আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এই যে আমার এই যে হ্যান্ডেল গুলো আছে, আমি যতটুকু নিতে চাই, যেভাবে যেদিকে নিতে চাই আমার মন মতো হচ্ছে কিনা আমি এটা চেষ্টা করব।